দোলা সেন তিনি জানাচ্ছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনৈতিকভাবে দলের প্রতীক এবং পতাকা ব্যবহার করছেন। তিনি যে তৃণমূলের প্রতীকটাও যে তার হাতছাড়া হয়ে যাবে সেটাও তিনি মানতে নারাজ। সেই জন্য তৃণমূলের আসল দাবিদার সেই দাবিদার যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দোলা সেনকে নিয়ে বারবার পুলিশ কমপ্লেন করিয়ে এটা প্রতিষ্ঠা করতে চাইছেন। ফিরহাদ হাকিম সহ যাই সমস্ত বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে তারা প্রমাণ করছেন যে তারাই আসল তৃণমূল। আর এটা নিয়েই আপত্তি এবং গাত্রদাহ মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 21শে জুলাই তারা পারমিশন পাবেন কিনা সন্দেহ আছে, এবং সেই 21শে জুলাই যদি ধর্মতলাতে হয় তাহলে সেইটা কার হাতে থাকবে, সেটা ঋতব্রত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। বিজেপিকে সাহায্য করার জন্য কেউ কালীঘাট তৃণমূল অথবা কেউ ভাঙা তৃণমূল, এই প্রতীক যদি তার হাতে চলে আসে তাহলে এই যে অ্যাকাউন্টের যেই দায়িত্ব, সেই দায়িত্ব এই নব তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নখ খুঁটলেও, দাঁত দিয়ে নখ কাটলেও এইটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে তার হাতে সম্ভবত আর তৃণমূল কংগ্রেসটা নেই। তিনি কার্যত হারও মেনে নিয়েছেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। তৃণমূল কংগ্রেস কার, এটা নিয়ে এই মুহূর্তে নানা রকম জল্পনা আলোচনা তুঙ্গে। যেটা জানা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দোলা সেন দুটি জায়গায় অভিযোগ করেছেন, একটা নিউ টাউন পিএস এবং তার পাশাপাশি কালীঘাট পিএসে অর্থাৎ পুলিশ স্টেশনে। কি বলছেন দোলা সেন? দোলা সেনের যে অভিযোগ সেটা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, প্রতীক এগুলো ব্যবহার করছেন অনৈতিকভাবে। এই অভিযোগটা মূলত দোলা সেনের তরফে তোলা হচ্ছে। এটা দোলা সেনের বক্তব্য নয়, বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আদৌতে তৃণমূল কংগ্রেস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে? আদৌ কি তৃণমূল কংগ্রেস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাকি না সবটাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গিয়েছে? তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন আসল তৃণমূল তারা, নকল তৃণমূল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এ বলার সপক্ষে যুক্তিও রয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের প্রায় 60 জনের অধিক বিধায়ক এই মুহূর্তে বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধী আসনে বসছে, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লিড করছেন। আর বাকি সংখ্যালঘু অর্থাৎ 7 থেকে 8 জন বা 10 জনের মতো বিধায়ক তারা বিধানসভাতে বসছেন একটা কর্নারে, যেখানে তালিকাতে রয়েছেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সহ যাই সমস্ত বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে তারা প্রমাণ করছেন যে তারাই আসল তৃণমূল। আর এটা নিয়েই আপত্তি এবং গাত্রদাহ মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণের জন্য দুটি চিঠি দুটি থানাতে পৃথকভাবে পাঠানো হলো, একটা নিউ টাউন পিএস এবং তার পাশাপাশি কালীঘাট পিএস। দোলা সেন পাঠাচ্ছে সেই চিঠি কপি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে দোলা সেন তিনি জানাচ্ছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনৈতিকভাবে দলের প্রতীক এবং পতাকা ব্যবহার করছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা প্রতীক চুরির মতো কেস। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকটা চুরি করেছিলেন ঠিকই কোনো এক আর্টিস্টের কাছ থেকে, সেটা তো আমরা জানি, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে খবরও করেছি। কিন্তু এই প্রতীক চুরির অভিযোগ এবার সরাসরি দোলা সেন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গুলি হেলনে। কিন্তু সেটা আদৌ কতটা বাস্তবায়িত হবে বা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণ এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা তৃণমূল কংগ্রেসের প্রতীক নেবেন বলে ইলেকশন কমিশনে আবেদন করেছেন, যেটা এখনো পর্যন্ত খবর মিলছে। ফলে ইলেকশন কমিশন যদি এই তৃণমূল কংগ্রেসের প্রতীক তাদের হাতে তুলে দেন, অর্থাৎ ঋতব্রতদের হাতে তুলে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলটার প্রতি আর কোনো রকম কোনো অধিকার থাকবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিউ টাউনের বিভিন্ন জায়গায় মিটিং করছেন, সেখানে কাউন্সিলররা প্রবেশ করছেন, সেখানে বিক্ষুব্ধ বিধায়করা যাচ্ছেন, আদি নেতারা তৃণমূল কংগ্রেসের তারা গিয়ে পৌঁছাচ্ছেন। কিছু কাউন্সিলরকে দেখা গিয়েছে যে তারা একদম মুখ ঢেকে তারা প্রবেশ করছেন কাউন্সিলররা, এই ছবি আমরা দেখতে পেয়েছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই মুহূর্তে দড়ি টানাটানি শুরু হলো প্রতীক টাকার, সেটা নিয়ে। সম্ভবত যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই প্রতিকার থাকছে না, এবং আসল তৃণমূল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেটা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আগেই বলে দিয়েছিলেন। ফলে বিধানসভার ভেতরে আসল তৃণমূল নকল তৃণমূল কারা ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছেন সেটা একবার দেখে নিন ছোট্ট করে ছবিটা, তারপর বাকি অংশে আসবো। মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে, মানুষের রায় স্বীকার করুন, মানুষের রায় স্বীকার করুন। আরে তাহলে বুঝলেন
করেছিলেন মাননীয় সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালীঘাট বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কালীঘাট শেষ করতে তৃণমূল দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। আপনারা দেখলেন আসল তৃণমূল এবং নকল তৃণমূলের মধ্যে পার্থক্য। এবার এই মর্মে সুজন চক্রবর্তী সিপিএম নেতা তিনি কিছু মন্তব্য করেছেন এবং সেটাও একবার শুনে নেব, তারপরেই 21শে জুলাই প্রসঙ্গটাতে আসবো, যেটা সুজন চক্রবর্তী কিছুটা উল্লেখ করলেন। কে ঋতব্রত, কে কালীঘাটপন্থী তৃণমূল, কে ভাঙা তৃণমূল, এসব গল্প শুনে আমাদের লাভ কি? বিজেপি তার পরিকল্পনায় ভোটে তৃণমূল 80টা না কটা আসন পেলেও আসলে যে বিরোধী বলে কেউ নেই এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে বিজেপিকে সাহায্য করার জন্য কেউ কালীঘাট তৃণমূল অথবা কেউ ভাঙা তৃণমূল, ও লড়াইয়ের খবর শুনে মানুষের কোনো রাগ নেই। এবার ঘটনা হলো, এতদিন ধরে 21শে জুলাই নাকি হাইকোর্টের নির্দেশকে অমান্য করেই হয়েছে, যেটা শোনা যাচ্ছে, রাস্তা অবরোধ করে, রাস্তা আটকে দিয়ে ইত্যাদি ইত্যাদি। আজকের দিনে দাঁড়িয়ে 21শে জুলাই আসছে, আর মাত্র কয়েকদিনের প্রতীক্ষা প্রায় বলা যেতে পারে। 21শে জুলাইকে শহীদ দিবসের পরিবর্তে একটা উৎসবের মরশুম হিসাবে দেখত তৃণমূল কংগ্রেস। এবারে তৃণমূল কংগ্রেসের যেটা জানা যাচ্ছে, 21শে জুলাই তারা পারমিশন পাবেন কিনা সন্দেহ আছে, এবং সেই 21শে জুলাই যদি ধর্মতলাতে হয় তাহলে সেইটা কার হাতে থাকবে, সেটা ঋতব্রত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সেটা নিয়েও প্রশ্ন বিস্তার। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের জন্য ধর্মতলাকে বেছে নিচ্ছেন ঠিকই সবার আগে, তবে অল্টারনেটিভ তিনি বাড়িতেও একটি 21শে জুলাই যে করবেন, যে শহীদ মঞ্চ তৈরি করে সেখানে ভাষণ দেবেন, সেই প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগে বুঝতে পেরেছেন 21শে জুলাই পারমিশন হয়তো তিনি পাবেন না। যেভাবে আগে সমস্ত কোর্টের পারমিশনকে তুয়াক্কা করে বা কোর্টের আপত্তিকে তোয়াক্কা না করে যেভাবে এই 21শে জুলাই হয়েছে, সেটা হয়তো এবারে আর সম্ভব হবে না। ফলে সবটা মিলিয়ে তৃণমূল কংগ্রেস আদতে কার, তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা তার নজরে রয়েছে এবং তিনি দ্রুততা সহকারে চেষ্টা করছেন যে যাতে প্রতীকটা তার হাতে চলে আসে, এবং প্রতীক যদি তার হাতে চলে আসে, ইতিমধ্যে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে গিয়েছে, কাজেই এই প্রতীক যদি তার হাতে চলে আসে তাহলে এই যে অ্যাকাউন্টের যেই দায়িত্ব, সেই দায়িত্ব এই নব তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে শেষ করেছেন কেবলমাত্র ভাইপো প্রীতির জন্য। আজকে যে কন্ডিশন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কেবলমাত্র ভাইপোকে আড়াল করতে, ভাইপোকে বাঁচাতে, ভাইপোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় নিয়ে গিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নখ খুঁটলেও, দাঁত দিয়ে নখ কাটলেও এইটা একটা স্পষ্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে তার হাতে সম্ভবত আর তৃণমূল কংগ্রেসটা নেই। তিনি কার্যত হারও মেনে নিয়েছেন, কিন্তু ওই যে বলা হয় না যে হারবো কি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো হারতে শেখেননি। 2021-এ যখন নন্দীগ্রামে হেরেছেন তখনও তিনি হারতে শেখেননি, 2026-এ ভবানীপুরে হারলেন তখনও তিনি হারতে শেখেননি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে তৃণমূলের প্রতীকটাও যে তার হাতছাড়া হয়ে যাবে সেটাও তিনি মানতে নারাজ। সেই জন্য তৃণমূলের আসল দাবিদার, সেই দাবিদার যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দোলা সেনকে নিয়ে বারবার পুলিশ কমপ্লেন করিয়ে এটা প্রতিষ্ঠা করতে চাইছেন তৃণমূলের একদা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদৌ সেটা সম্ভব কিনা সত্যি কথা আমাদের জানা নেই। যাই হোক, এই নিয়ে নানা রকম রাজনৈতিক চর্চা, আলোচনা সমস্ত কিছু তুঙ্গে। তবে শেষ মুহূর্তে 21শে জুলাইটা কে করেন সেটাও যেমন দেখার বিষয় রয়েছে, ঠিক একই সঙ্গে এই প্রতীকের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায় সেটাও অবশ্য আমাদের দেখতে হবে, আমাদের সেদিকে নজর রাখতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় স্পষ্ট, যেই ব্যাংক অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসে, সেই ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের যেই সম্পত্তি রয়েছে, যেই পয়সা রয়েছে, সেগুলো কার দায়িত্বে আসে সেটাও ভবিষ্যৎ বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বেজায় চাপে তৃণমূলের প্রতীক নিয়ে এবং তার পাশাপাশি এই 21শে জুলাই নিয়ে, সে আর বলার অপেক্ষা রাখে না। এবং ঋতব্রতর বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসির কেস নিয়ে কার্যত সেইটা যাতে কেস করে পুলিশ, সেইটার জন্য চেষ্টা করছেন দোলা সেন। যাই হোক, ভবিষ্যৎ বলবে ভবিষ্যতের কথা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যে তৃণমূলের রাশ বেরিয়ে গেল তার বলার অপেক্ষা রাখেন। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।